সকালের আকাশটা মেঘলা, হালকা বাতাস বইছে। রাফি ঘুম থেকে উঠে দেখলো তানিয়া নেই। টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে। রাফি হাত কাঁপতে কাঁপতে খুলল। তোমার কাজ, তোমার ব্যস্ততা, তোমার দুনিয়া সব ঠিকই আছে, কিন্তু আমার জায়গাটা কোথায়? আমি হয়তো একটু বেশি ভালোবেসেছি, তাই তোমার সময় চাই। কিন্তু তুমি যখন আমার চোখে দেখে তাকিয়ে বললে, তানিয়া পরে কথা বলবো, এখন মিটিং আছে, তখন মনে হলো আমি তোমার গল্পে শুধু একটা বিরক্তিকর অধ্যায়। আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। তুমি যদি মনে করো আমি এখনো তোমার দুষ্টু বউ, তাহলে খুঁজে নিও আমাকে। রাফি চিঠিটা বুকে চেপে ধরল। মনে পড়ল গত রাতের কথা। অফিসের কাজের চাপে তানিয়া ডিনার সাজিয়ে বসেছিল, আর সে বলেছিল আজ না অনেক কাজ আছে। তানিয়া তখন কিছু বলেনি, শুধু চুপ করে চলে গিয়েছিল ঘরে। রাফির চোখে জল চলে এলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। খোঁজ শুরু। প্রথমে গেল তানিয়ার বান্ধবী নিশার বাড়ি। নিশা বলল, তানিয়া সকালে আমাকে ফোন করেছিল, কাঁদছিল, বলছিল একটু দূরে যেতে চায়। রাফির বুক ধকধক করতে লাগলো। বৃষ্টি শুরু হয়েছে। শহরের রাস্তায় কাদা, হেডলাইটের আলোয় ভিজে যাচ্ছে রাস্তা। সে ফোনে একের পর এক কল দিচ্ছে, কলিং, কিন্তু কেউ ধরছে না। শেষমেশ বিকেলে এসে পৌঁছালো তানিয়ার বাবার বাড়িতে। তানিয়ার মা দরজা খুলে বললেন, রাফি, ও সকালে এসেছিল কিন্তু দুপুরে কোথায় যেন চলে গেল। বলেছিল আমি একটু বাতাস নিতে চাই। রাফির মাথা ঘুরে গেল। সে বেরিয়ে পড়ল নদীর ধারে দিকে, সেই জায়গাটা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল বিয়ের আগে। মিলনের মুহূর্ত। বৃষ্টি তখন টুপটাপ করে পড়ছে। নদীর ঘাটে ছাতার নিচে একটা মেয়ের অভয়ব দাঁড়িয়ে আছে। চুল ভিজে গেছে, কাঁধে শাল। রাফি দৌড়ি গিয়ে বলল, তানিয়া। তানিয়া ধীরে ঘুরে তাকালো, চোখে জল। তুমি কেন এসেছো? কারণ আমার পৃথিবী তুই। তুই চলে গেলে আমি শ্বাস নিতে পারি না। তানিয়া নিচু স্বরে বলল, তুমি তো কাজের মানুষ, আমি তো তোমার সময় নষ্ট করি। রাফি তার হাত ধরে বলল, তুই কখনো সময় নষ্ট করিস না, তুই তো আমার সময়ের মানে। তারপর সে পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করলো। এই আংটিটা নতুন না, আমাদের বিয়ের সময়ের। আমি ভেবেছিলাম যদি আবার তোকে খুঁজে পাই তাহলে আবার প্রপোজ করব, নতুন করে। তানিয়া হেসে বলল, চোখের জল গড়িয়ে পড়ল। তুমি বদলাওনি একটু। আর তুই? আমি এখনো অভিমান করি, এখনো তোমায় ভালোবাসি। রাফি তাকে জড়িয়ে ধরল। বৃষ্টি থেমে গেল। বাতাসে শুধু ভেসে বেড়ালো তাদের হৃদয়ের শব্দ। আমি আছি সবসময় তোর পাশে। রাতে দুজন ফেরার সময় রাফি গাড়ি চালাচ্ছিল। তানিয়া পাশে বসে বলল, একটা কথা বলি। বলো। পরের বার যদি আমি অভিমান করে চলে যাই, তুমি আবার এমন খুঁজে বের করবে? রাফি হেসে বলল, প্রতিবারই। কারণ তুই হারালে আমার দুনিয়া থেমে যায়। তানিয়া তার কাঁধে মাথা রাখল। আর বাইরে চাঁদের আলোয় ঝলমল করছিল ভেজা রাস্তা, যেখানে ভালোবাসা আবার ফিরে এলো, আগের চেয়ে আরও গভীরভাবে। অভিমান যদি ভালোবাসা থেকে জন্ম নেয়, তবে সে অভিমান কখনো সম্পর্ক ভাঙে না, বরং সম্পর্ককে আরও গভীর করে দেয়। বছর কয়েক কেটে গেছে। রাফি আর তানিয়া এখন একসাথে একটি সুন্দর ছোট্ট বাড়িতে থাকে। ঘরটা সাজানো, ছোট্ট ফুল, রঙিন বালিশ, আর জানালার পাশে চুরি মুখের সবুজ গাছ। তানিয়া সকালে কফি বানাচ্ছে। রাফি পেছন থেকে এসে আলতো করে তার কোমর জড়িয়ে ধরল। কিরে, আজ কি বিশেষ? সাধারণ দিন, তবে তুমি তো জানো আমার বিশেষত্ব সবসময় তোমার কাছে। রাফি হেসে বলল, ঠিক আছে, তবে আজকাল তুমি একদম অভিমানী বউ নয়, মনে হয়। হ্যাঁ, কারণ এখন আমার নতুন অভিমান আছে। রাফি চোখ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, নতুন অভিমান? হ্যাঁ, যে অভিমানটা তোমাকে নতুন করে বাবা বানাবে। রাফি চমকে তাকালো, কি? সত্যি? হুম, আমরা বাবা মা হতে যাচ্ছি। তাদের ছোট্ট ঘর আনন্দে ভরে গেল। রাফি তানিয়ার হাত ধরে বলল, আমার দুষ্টু বউ, আগের মতো সব কিছু রাগ করো, হাসো, আর আমাকে পাগল করো এই নতুন জীবনের জন্য। নতুন জীবনের মিষ্টি দিনগুলো তাদের শুরু হলো। মাস কয়েক পরে তারা নতুন করে ঘরে ছোট্ট পায়ে ভোরের আলোতে হাঁটতে শুরু করলো। রাফি রুমের দরজা খুলে বলল, দেখ, ছোট রাজকন্যা আসছে। তানিয়া হেসে বলল,
আমাদের ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র। যা হবে ঠিক তখন দেখব। তানিয়া রাফির দিকে তাকালো। আমরা অনেক অভিমান করেছি একে অপরের জন্য, কিন্তু এখন আমাদের অভিমানগুলো আর রাগ নয়, এগুলো আমাদের ভালোবাসার শক্তি। রাফি হেসে বলল, ঠিক বলেছিস। আর এই শক্তি আমাদের নতুন জীবনের জন্য যথেষ্ট। বাইরে সূর্য উঠছে, তাদের চোখে চোখ রেখে হাসছে নতুন আশা, নতুন জীবন এবং আগের মতো মিষ্টি ভালোবাসা। রাফি ও তানিয়া একসাথে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছে সবুজ গাছ, উড়ন্ত পাখি, ঝলমলে সূর্য আর তাদের নতুন ছোট্ট পরিবার। তানিয়া রাফির কাঁধে মাথা রেখে বলল, আমাদের জীবন যেন সবসময় এমনই মিষ্টি, দুষ্টুমি আর ভালোবাসায় ভরা থাকে। রাফি আলতো করে চুমু দিল। চিরকাল, কারণ তুমি শুধু আমার বউ নয়, তুমি আমার সব। বাইরে ঝলমলে আলো, ভেতরে উজ্জ্বল ভালোবাসা। আর এভাবেই শুরু হলো রাফি ও তানিয়ার নতুন অধ্যায়। আগের মতো দুষ্টুমি, আগের মতো অভিমান, কিন্তু আরও গভীর ভালোবাসা। বছর কয়েক কেটে গেছে। রাফি আর তানিয়ার ঘরটা এখন পূর্ণ। ছোট্ট পায়ের আওয়াজ, খেলনা, রঙিন বই আর মা বাবার হাসি। সকালবেলা রাফি তার ল্যাপটপ নিয়ে বসেছে। তানিয়া হেসে বলল, আজকে তোমার অফিসে মিটিং আছে? রাফি কপাল ভাঁজ করে বলল, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এই ছোট্ট দুষ্টু রাজকন্যা আমাকে কাজ করতে দেবে না। তানিয়া ঘরে ঢুকে তাদের ছোট্ট শিশু রিয়াকে কোলে তুলে নিল। বাবা, দেখো, আমি রাগ করতে যাচ্ছি, তুমি শান্ত থাকবে তো? রাফি হাসল। আমি? যদি তুই রাগ করো, আমি অবশ্যই শান্ত থাকবো, কারণ তুমি আমার অভিমানী বউ। রিয়া ছোট্ট হাত ধরে রাফি বলল, দেখো, বাবা মা রাগ করবে, তুমি কি করবে? রিয়ার হাসি আর ছোট্ট চুমু দিয়ে উত্তর দিল, আমি মধু। তানিয়া হেসে বলল, ঠিক আছে, তাহলে আমরা সবাই মধু হয়ে যাই। বিকেলে পরে তানিয়া, রাফি আর রিয়া বাগানে খেলছে। রাফি হঠাৎ করে তানিয়ার পেছনে চুমু দিয়ে বলল, দেখি, আজকে তুমি আর দুষ্টুমি করবে? তানিয়া ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু রিয়া না দেখলে নয়। ছোট্ট রিয়া খুশিতে লাফ দিয়ে বলল, মা বাবা খেলুন। বৃষ্টি হালকা ঝরছে, তারা একে অপরকে ছোট্ট পানির ফোঁটা ছুঁড়ে দুষ্টুমি করছে। রাফি তানিয়ার হাতে হাত ধরে বলল, তুই চিরকাল আমার দুষ্টু বউ থাকবি, আর এই দুষ্টুমি কখনো কমবে না। তানিয়া মিষ্টি হেসে বলল, আর তুমি চিরকাল আমার দুষ্টু স্বামী থাকবা। রাতের আলো জ্বলে উঠেছে। রাফি, তানিয়া আর রিয়া একসাথে সোফায় বসে গল্প করছে। ছোট্ট রিয়া হঠাৎ বলে, বাবা মা, আমরা একসাথে সবসময় থাকবো। রাফি মিষ্টি হেসে বলল, হ্যাঁ, এই পরিবার চিরকাল একসাথে থাকবে, কারণ ভালোবাসা আমাদের সবসময় যুক্ত রাখে। তানিয়া কপালে চুমু দিয়ে বলল, এবং দুষ্টুমি আর অভিমানও থাকবে, কারণ এতে মজা আর মায়া দুটোই আছে। বাইরে চাঁদের আলো, ভেতরে উজ্জ্বল ভালোবাসা। তাদের পরিবার পূর্ণ, সুখী আর দুষ্টু মুহূর্তে ভরা। এভাবেই শেষ হলো রাফি ও তানিয়ার মিষ্টি রোমান্টিক সিরিজ।